সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে আমি আবার এসেছি শিপ্রা দেবনাথ চক্রবর্তী, এন্টারপ্রেনার অ্যান্ড মেকআপ এডুকেটর। আগের এপিসোডে আমি আপনাদেরকে মেকআপ সম্বন্ধ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আবার এসেছি চুলের বিষয় নিয়ে কথা বলার জন্য। তো চলুন আমরা কিছু চুলকে কিভাবে ভালো করে হেলদি রাখা যায়, কি করলে চুলটা ভালো থাকবে, হেয়ার ফল কম হবে, এই বিষয়টা নিয়ে কথা বলি। প্রায় প্রত্যেক বাড়িতে এটা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় যে চুল খুব পড়ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলে কোনো শাইন নেই। সো এই প্রবলেমসগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি, এগুলো নিয়েই আমরা কথা বলবো। সবসময় সবাই ভাবে যে আমাদেরকে ডেইলি বেসিস শ্যাম্পু ইউজ করলে নাকি চুল খারাপ হয়ে যায়। এটা কিন্তু একদমই ভুল। কেননা আমাদের স্ক্যাল্প যদি বেশি অয়েলি হয় তাহলে কিন্তু আমাদের হেয়ার ফলটাও হতে পারে আর চুলটা হেলদিও থাকবে না। তো এটা একটা মিথ। তো সবসময় মনে রাখবেন, চুলটাকে হেলদি রাখার জন্য আপনাদের কিন্তু ডেইলি বেসিসে স্ক্যাল্পটাকে ওয়াশ করে শ্যাম্পু করতে হবে। তার মানে শ্যাম্পু ডেইলি বেসিসে আপনারা করতে পারেন। তার ফলে হেয়ারটা ম্যানেজও থাকবে আর হেয়ার ফল বা হেয়ার ব্রেকেজও কম হবে। আর নেক্সট টপিকে আমি আপনাদেরকে বলতে চাই কন্ডিশনার। সবসময় এটা লোকেদের মাইন্ডে একটা কোয়েশ্চেন মার্ক থাকে, আমরা তো শ্যাম্পু করে নিয়েছি, তো এখন কন্ডিশনার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু সবসময় শ্যাম্পু করার পর ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদেরকে কন্ডিশনারও ইউজ করতে হয়। আর মনে রাখবেন, কন্ডিশনার কিন্তু কখনোই স্ক্যাল্পে ইউজ করবেন না। কন্ডিশনার সবসময় হেয়ার লেন্থে ইউজ করবেন, সো দ্যাট হেয়ারটা আপনার হেলদি অ্যান্ড শাইন থাকে। তো খুবই ইম্পর্টেন্ট যে সবসময়, বিকজ আমরা আজকাল ডেইলি লাইফস্টাইলে যেটা দেখছি, আমরা বাইরে কাজে যাচ্ছি, আমাদের কাছে টাইম হচ্ছে না, আমরা দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, আমরা হেয়ার ওয়াশ করি না ভালো করে। বাট অ্যাটলিস্ট নিজেদের জন্য টাইম বের করে, অ্যাটলিস্ট ডেইলি যদি পসিবল নাও হয়ে থাকে, অল্টারনেট ডেজে কিন্তু আপনারা হেয়ার ওয়াশটা নিশ্চয়ই করবেন। আর হেয়ার ওয়াশ করার জন্য শ্যাম্পু কিভাবে আপনাদেরকে চুজ করতে হবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবসময় কারো কারো দেখবেন হেয়ার ড্রাই থাকে, কারো হেয়ার অলরেডি বেশি অয়েলি থাকে বা নারিশ অলরেডি থাকে। তো সেই হিসেবেই কিন্তু আপনাদেরকে প্রোডাক্টটাও চুজ করতে হবে। যদি আপনাদের মনে হচ্ছে যে আপনারা নিজে বুঝতে পারছেন না, তো কোনো একজন এক্সপার্টের কাছে গিয়ে আপনাদের হেয়ারটা চেক করিয়ে কোন শ্যাম্পু আপনাদেরকে স্যুট করবে বা কোনটা ইউজ করলে ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন, সেটা কিন্তু নিশ্চয়ই করবেন। তো নেক্সট আসছি আমরা, বহুত লোকে আমাকে জিজ্ঞেস করে বা আপনাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে হেয়ার স্পা কেন করব, বা হেয়ার বোটক্স মানে কি হচ্ছে, বা হেয়ার ক্যারাটিন কি হচ্ছে। আসলতে মানে আমরা যে লাইফস্টাইলটা আমাদের এতটা বিজি, আজকাল কেউ সময় পায় না। তো হেয়ার স্পা নিলে আপনাদের কি বেসিক অ্যাডভান্টেজগুলো কি হয়, আপনারা একটা ব্লাড সার্কুলেশন হয় আপনাদের স্ক্যাল্পে, একটা ব্লাড সার্কুলেশন হয়, যেটার রেজাল্ট কিন্তু হেয়ার গ্রোথও আপনারা পাবেন, হেয়ার গ্রোথটাও ভালো হবে। যখনই ব্লাড সার্কুলেশন ভালো হয়, হেয়ার গ্রোথ ভালো হবে, প্লাস আপনাদের হেয়ার একটা নারিশমেন্ট পাবে, শাইন হবে, ম্যানেজেবল হবে, স্মুথ ফিল করবে। আর সবচেয়ে বড় মেন কথা হচ্ছে, হেয়ার স্পাতে যে মাসাজটা দেওয়া হয় ওটাতে খুব একটা ফিল গুড ফ্যাক্টর আপনারা ফিল করবেন, মানে খুব একটা আরাম মানে ফ্যাক্টর থাকে, সেটা ফিল করবেন, রিল্যাক্স ফিল করবেন, স্ট্রেস ফ্রি হবে। তো সবসময় আমি রেকমেন্ড করব, যদি টাইম থাকে মান্থলি অন্তত 2বার না হলেও একবার যে কোনো ভালো
বিউটি স্যালন বা প্রফেশনাল স্যালনে গিয়ে আপনারা হেয়ার স্পাটা নিতে পারেন। নেক্সট আমি আসবো ক্যারাটিন কি, ক্যারাটিন করালে চুলটা ভালো হবে কি না, বা বোটক্স করালে ভালো হবে কি না। বা তার আগে আমি বলতে চাইবো, এই যে হেয়ার স্পাটা কিন্তু লং টার্ম একটা প্রসেস নয়, বা লং টার্ম রেজাল্ট থাকে না। তো যদি আপনাদের মনে হচ্ছে যে না, আমার হেয়ারটা এরকম একটা কিছু করতে চাই যেটা একটু কিছু লং টার্ম রেজাল্ট আমি পেতে চাই, তো নিশ্চয়ই আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট বা হেয়ার বোটক্স ট্রিটমেন্ট নিতে পারেন। এখন এই দুটো মানেটা কি হচ্ছে, মানেটা এটাই, ক্যারাটিন বা বোটক্স দুটোই কিন্তু একটা প্রোটিন ট্রিটমেন্ট, ঠিক আছে? তো দুটোতে আপনারা যখন মনে হচ্ছে যে হেয়ারটা খুব ড্রাই বা ফ্রিজি হয়ে আসছে, তখন কিন্তু আপনারা হেয়ার ক্যারাটিন নিতে পারেন। হেয়ার ক্যারাটিন নিলে কি হয়, আপনাদের যেটা আনম্যানেজেবল হেয়ার সেটা ম্যানেজ হয়ে যায়, হেয়ারটা স্মুথ হয়, শাইন হয়, তো খুবই একটা ভালো রেজাল্ট পেতে পারেন। আর অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ, অ্যাকর্ডিং টু হেয়ার টেক্সচার, কারো হেয়ার খুব কার্লি, বা কারো খুব কাইন্ড অফ ওয়েভি হয়, বা কারো ন্যাচারালি স্ট্রেট থাকে, তো ডিপেন্ডিং অন হেয়ার টেক্সচার আপনাদের ক্যারাটিন ট্রিটমেন্টের রেজাল্টটাও ডিপেন্ড করবে। তো নর্মালি 2 to 3 মান্থস, কারো 4 মান্থসও লং লাস্টিং হয়, তো সেটা অনুযায়ী কিন্তু আপনাদের ট্রিটমেন্টটা ডিউরেশনটা লং লাস্টিং হবে। তো নেক্সট আসছি আমরা হেয়ার বোটক্স। এখন হেয়ার বোটক্সটা মানে কি? হেয়ার বোটক্সটা মানে হচ্ছে যাদের ধরুন হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে, রিপেয়ার করতে চায় ওনাদের হেয়ারটাকে, তো আপনারা তখন হেয়ার বোটক্স নিতে পারেন। তো হেয়ার বোটক্স নিলে আপনাদের ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করা যায়, প্লাস একটা স্মুথনেস আসে, শাইন আসে, আর ম্যানেজেবলও হয়। তো অ্যাকর্ডিং টু প্রবলেম, আপনাদের হেয়ারে কি রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী কিন্তু আপনারা ট্রিটমেন্টসগুলো নেবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম হেয়ারের ট্রিটমেন্ট আসছে, বিভিন্ন রকম আপনারা রিলস দেখছেন, সব কিছুই যে আপনাদের হেয়ারে করতে হবে তা কিন্তু একদমই নয়। আপনাদের প্রবলেমসটা বুঝে আপনার চুলে কি রিকোয়ার্ড, আপনারা যদি বুঝতে না পারছেন, এক্সপার্টের সাথে গিয়ে সেটা ডিসকাস করে আপনারা একটা রিকোয়ার্ড ট্রিটমেন্ট অবশ্যই নিতে পারেন। আর শেষে আমি আরও কিছু হেয়ারের টিপস দিতে চাইবো, সেটা হলো ভেজা চুলে কিন্তু কখনো ঘষিয়ে ঘষিয়ে আপনারা কম করবেন না, চিরুনি ইউজ করবেন না, তাতে কি হয়, হেয়ার ফলের সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। নেক্সট টিপ হচ্ছে, ভেজা চুল যদিও না হয়, টাইট করে রাবার ব্যান্ড বাঁধবেন না, রাবার ব্যান্ড বাঁধলেও কিন্তু হেয়ার ফলের আশঙ্কাটা বেড়ে যায়। পারতপক্ষে ট্রাই করবেন একটু লুজ করে বাঁধার জন্য। নেক্সট, কখনোই স্ক্যাল্পটাকে নোংরা রাখবেন না, কেন কি আমাদের যেটা স্ক্যাল্প ন্যাচারাল অয়েল সিক্রেট করে, তা ফলে আমাদের স্ক্যাল্পে নোংরা জমে যায়। তো সবসময় ট্রাই করবেন স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখার জন্য। ভালো শ্যাম্পু ইউজ করবেন, তারপর ভালো কন্ডিশনার ইউজ করবেন, আর তারপর ভেরি ইম্পর্টেন্ট সিরামও ইউজ করবেন। তাতে আপনার হেয়ারটা হেলদি, সফট অ্যান্ড শাইনি থাকবে। তো আশা করি আপনাদের এগুলো ছোট ছোট টিপস খুবই প্রয়োজন হবে। আর আমি আবার আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আসব আলোচনা করার জন্য। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।